নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, মিষ্টি বানানোর জন্য এই দেখুন, এখানে আমি আমল দুধ নিয়েছি এক কাপ আমল দুধের জন্য এখানে আমি 3 কাপ জল দিয়ে দেব। জলটা গরম হয়ে এসেছে, এবার আমি আমল দুধটা দিয়ে দেব। বন্ধুরা, দুধটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট বাদে বাদে এইভাবে করে নাড়িয়ে নেব, না হলে নিচে লেগে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দুধটাকে গাঢ় করে নেব। এই দেখুন বন্ধুরা, দুধটা ফুটতে ফুটতে অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে 2টো এলাচ গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব এই চামচে 3 চামচ গুড়। আপনারা চাইলে এখানে চিনির ক্যারামেল তৈরি করেও দিতে পারেন, কিংবা চিনিও দিয়ে দিতে পারেন। তবে গুড়টা দিলে দেখবেন খেতেও ভালো লাগে, গুড়ের একটা সুন্দর স্মেল আসে। আর একটা কথা মনে রাখতে হবে, দুধটা গাঢ় হয়ে এলে বারবার করে নাড়িয়ে নিতে হবে, না হলে নিচে লেগে যাবে। আরো 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব, তাহলে দেখবেন দুধটা আরো গাঢ় হয়ে এসেছে। এই দেখুন, দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পাখার নিচে আধ ঘন্টার জন্য রেখে দেব। তাহলে দেখবেন এই দুধের পুরটা অনেকটাই শক্ত হয়ে যাবে। পাখার নিচে দিয়ে আমি আধ ঘন্টা ঠান্ডা করে নিয়েছি। এই দেখুন কতটা শক্ত হয়েছে, দেখেছেন? এবার আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে একটু ঘি ব্রাশ করে নেব। এবার প্লেটে মিষ্টিটা নামিয়ে নেব। এবার এইভাবে আলতোভাবে চেপে দেব। এইভাবে সুন্দর করে সমান করে আমি চৌকো একটা শেপ দিয়ে নেব। সুন্দর চৌকো শেপ করা হয়ে গেছে। এবার আমি পিস পিস করে কেটে নেব। কেটে নিয়েছি। এবার ওপর থেকে কাজু বাদাম দিয়ে দেব। দিয়ে দেব কিশমিশ। ওপর থেকে দিয়ে দেব পেস্তা বাদাম। ওপর থেকে দিয়ে দেব একটু গুড়। এই দেখুন বন্ধুরা, রাখি পূর্ণিমার স্পেশাল আমার মিষ্টি তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।